সময় আবার কে ফোন করলো? আরে মা, হ্যাঁ মা বলো, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। আর শোন, কালকে কিন্তু তোর দাদার ছেলের জন্মদিন, তোরা কিন্তু দুজনে সকাল সকাল চলে আসিস। দাঁড়াও দাঁড়াও মা, তুমি এই কথাটাই তোমার জামাইকে বলে দাও। কই গো, কোথায় গেলে? একটু এদিকে এসো তো। কি হয়েছে বলো? আরে মা ফোন করেছে, একটু কথা বলো। ও হ্যাঁ মা, ভালো আছেন? ঠিক আছে ঠিক আছে, কালকে সকাল সকাল চলে এসো, রাখছি। কি হলো, মা ফোনটা কেটে দিল? আরে আবার কি হলো? মা, তুমি ওর মুখের উপরে ফোনটা কেটে দিলে কেন? আরে না না, আমি তো ওকে ওইভাবে কথাটা বলিনি। কত লোককে ফোন করতে হবে, আর তাছাড়া তোদের সাথেই যদি এতক্ষণ কথা বলি, তাহলে সবার সাথে কথা বলবো কখন বল? না মা, তুমি এখন আমাকে আর সেই ছোট্ট সুনন্দা ভেবো না। এখন আমি বড় হয়ে পরের সংসার করছি, আমি সবই বুঝি। আরে না রে, ওটা তোর ভুল ধারণা। না মা, ভুল ধারণা আমার না, ভুল ধারণা তুমি আমাকে শেখাচ্ছ। তুমি কি ভেবেছো তুমি আমাদেরকে এইভাবে নিমন্ত্রণ করবে আর আমরা তোমার বাড়িতে ড্যাং ড্যাং করে খেতে চলে যাব? তুমি আমার নিজের মা হয়ে কি করে তোমার জামাইকে অপমান করতে পারো বলো তো? যেখানে আমার স্বামীর সম্মান নেই সেখানে আমি কোনোদিনই যাব না, সেটা আমার নিজের বাপের বাড়িই হোক কিংবা কোনো আত্মীয়র বাড়িই হোক। যেদিনকে তুমি তোমার জামাইকে ফোন করে নিমন্ত্রণ করতে পারবে, আমি সেদিনকেই ওই বাড়িতে যাব, তার আগে না। কথাটা মনে রেখো, রাখছি। তুমি দুঃখ করো না গো।